আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, সে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ছোটোখাটো ভিডিও দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি, কারণ হঠাৎ করে রান্নাবান্না শুরু করার সাথে সাথে পুরো রান্না শেষ হলো না, তার মধ্যেই একটা ফোন চলে আসলো। তো ফোনটা আসার সাথে সাথে আমাকে বের হয়ে চলে যেতে হয়েছে, কারণ আমাদের দেশ থেকে রুগী ঢাকা হসপিটালে না, ঢাকাতে এসে মতিঝিল এখানে একটা ইসলামিক হসপিটাল আছে, সেখানে ভর্তি হয়েছে। তো সেখান থেকে ফোন আসলো, পরে আমি কিন্তু রান্নাবান্না অফ করে দিয়ে সেখানে চলে গিয়েছিলাম। আসলে একেবারে ইমার্জেন্সি রুগী হচ্ছে টয়লেটে গিয়েছিল, সেখানে পড়ে গিয়েছিল। তার 7-8 দিন আগে সে কিন্তু মানে স্ট্রোক করেছিল। তো সে কারণে হয়তো ব্যালেন্স ঠিক রাখতে পারেনি, টয়লেটে গিয়ে পড়ে গিয়েছিলো। পড়ে গিয়ে মাথায় আঘাত খেয়েছে ভীষণভাবে। তো মাথায় যেহেতু আঘাত খেয়েছে, উনি 2 ঘন্টার মতো প্রায় টয়লেটের ভিতরে পড়েছিল। যখন খোঁজাখুঁজি করলো তখন দেখে যে টয়লেট থেকে ঘুঙ্গানো একটা শব্দ আসতেছে। তখন সবাই টয়লেটের গেট ভেঙে তাকে উদ্ধার করে ডাইরেক্ট নিয়ে আসলো ঢাকাতে এনে হসপিটালে ভর্তি করলো। কিন্তু এমন একটা পরিস্থিতি যে কাউকে বলার বা একটু সময় ছিল না, তাকে 1 বা আধা ঘন্টার ভিতরে অপারেশন থিয়েটারে নিতেই হবে, কেননা এর বেশি দেরি হলে তাকে আর বাঁচানো সম্ভব না, এরকম একটা পরিস্থিতি। সে কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়ে গেছে এবং আমাকেও দৌড়িয়ে সেখানে চলে যেতে হয়েছে। আর যখন সেখানে গেলাম, গিয়ে দেখি যে পরিস্থিতি খুবই খারাপ এবং অপারেশনও হয়েছিল না, অপারেশন হয়েছে, তবে পুরো মাথাটাই খুলেছে, কারণ মাথার ভিতরে রক্ত জমে গিয়েছিল। সেই রক্তগুলো অপারেশন করে বের না করলে হয়তোবা রুগী বাঁচানো সম্ভব না। এবং এখনও যে অপারেশন করেছে, হয়তো আল্লাহ পাক চাইলে ভালো হতে পারে, তার আল্লাহর উপরে ভরসা। আর যদিও বা বেঁচে থাকে, তাহলে হয়তো বা কথা আর কোনো দিন আল্লাহ পাক ভালো জানেন, বলেছেন নাও বলতে পারে। তো সবাই দোয়া করবেন এবং সবাই বেশি বেশি দোয়া করবেন, যাতে করে আমাদের রোগী সুস্থ হয়ে যায়। আর সবার কাছে এটাই আমি আশা করছি। আর সে কারণে আমি কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি। তো যতটুকু ভিডিও আমার করা ছিল, ভাবলাম ছোটোখাটো হলেও একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করে দিই। তো এই ভিডিওগুলো কিন্তু আমার আগের করা ছিল, তা না হলে আজকে হয়তো ভিডিও আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। তবে যেমনই হোক যাই হোক, সবাই ভালোবেসে ভিডিওগুলো দেখবেন, কারণ সবসময় তো আসলে বিপদ আসে না, আর বিপদ বলে কেউ আসে না। তো কী আর করার, আমি এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন, এতটুকুই বলবো, এর বেশি কিছু বলতে পারবো না আজকে। আর ভিডিও আমার কাছে নাই যে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব, সেই হিসাবে এই ভিডিওটা দিয়ে দিলাম। সবাই ভালোবাসে দেখবেন। তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিলো, এই খাবারগুলো আমরা মানে খেতেও পারিনি ঠিকঠাক মতো, তখনই কিন্তু চলে গিয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।